অনেকেই নেগেটিভ কথা বলেছে, নেগেটিভ স্ট্যাটাস দিয়েছে। কেউ কি কারোর ভার্সন হতে পারে আসলে? যেমন এনজয় করছি, মানুষজন চিনছে, আবার তেমন কিছু পাবলিক আছে খুব গালিও দিচ্ছে। সাকিব আল হাসান থেকে শুরু করে মাস্টাফি ভাই, ইচ অ্যান্ড এভরিওয়ান, তাসকিন। এখনকার ব্যস্ততা হচ্ছে প্রচুর টিভি চ্যানেল ফোন করছে, প্রচুর ইন্টারভিউ বেড়েছে এবং সাথে প্রচুর ওপেনিংয়ের কাজ প্লাস সিনেমার কাজও বেড়েছে। তো দেখা যায় যারা আরেকটা মজার ব্যাপার যে কয়দিন আগে আসলে তো বিভিন্ন ক্যাপশনসের কারণে বা বিভিন্ন কথাবার্তা মানে মানুষ বুঝে নাই, ভুল বুঝে অনেকেই নেগেটিভ কথা বলেছে, নেগেটিভ স্ট্যাটাস দিয়েছে, করার চেষ্টা করেছে। বাট আমি আসলে এরকম কখনোই কাউকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলি নাই, স্টিল নাও নট। তো ওটা আসলে যারা আমার বিপক্ষ মানে আমার অপোজিশন আছেন তারাই করেছে। তো এখন দেখা যাচ্ছে তারাই আবার আমার সঙ্গে খুব যখন বুঝতে পেরেছে যে আমি রাইট ছিলাম বা আমি কোনো খারাপ কিছু বলিনি, তারাই আমাকে আবার ডাকছে বা তাদের সাথে ভালো কাজ করার সুযোগ হচ্ছে, এটাই। মিষ্টি জান্নাতের ক্ষেত্রেও ঠিক সেম। অনেকেই বলছে যে জায়েদ খানের হয়তো লেডি ভার্সন হচ্ছে মিষ্টি জান্নাত। কেউ কি কারোর ভার্সন হতে পারে আসলে? সিনেমার অনেকগুলো কাজ বেড়েছে, অফার আসছে, ডিরেক্টর ফোন করছে, এই তো। তাহলে আসিফ ভাই নট অনলি সিনেমার অফার, আমার আগে যে কাজগুলো করা হতো না, মডেলিং গুলা বা বিভিন্ন কোম্পানির অবশ্যই আমার ঈদের পরে শো আছে 3টা। এই যে আসিফ ভাই যে কথা লন্ডনে একটা আছে, লন্ডন সিটিতে ইউকের, ইউএসএ তে একটা আছে, কানাডাতে আমি ভিসা অলরেডি করতে দিয়েছি, যদি হয় দেন সেপ্টেম্বরে আমি ওখানে জয়েন করবো, আই উইল জয়েন ইন কানাডা। অ্যান্ড থার্ড হচ্ছে যে দুবাইতে একটা শো আছে, বাট আমার প্রবলেম হচ্ছে যে আমি যেতে পারবো কিনা, মানে একেবারে ইমিডিয়েট ঈদের পরপর। দেখেন সব কিছুরই কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ আছে, যেমন এনজয় করছি, মানুষজন চিনছে, আবার তেমন কিছু পাবলিক আছে খুব গালিও দিচ্ছে। তো লাইক দিস, তখন আসলে ভালো লাগছে না, ফার্স্টের দিকে আসলে খুবই খারাপ লাগতো, বাট এখন মনে হচ্ছে যে না, আসলে সমালোচনা করাটা বেটার, তাহলে আমি নিজেকে আরও শুধরাতে পারবো। এটা কিন্তু খুব বাজে একটা কথা বললেন, সিনেমা না করে ফিতা কাটায় ব্যস্ত, এটা একটা খুব রং ওয়ার্ড। বাট আমার কথা হচ্ছে যে দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে, যেমন ইন্ডিয়া বলেন, বলিউড বলেন, হলিউড বলেন, ইনাদের কিন্তু সিনেমার থেকে কিন্তু ইনারা বেশি ওপেনিংয়ে থাকে, ওপেনিং করে বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারা যুক্ত হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তারপর বিভিন্ন প্লেয়াররাও কিন্তু এটা করে, আপনি ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, সাকিব আল হাসান থেকে শুরু করে মাস্টাফি ভাই, ইচ অ্যান্ড এভরিওয়ান, তাসকিন, এভরিওয়ান কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আছে। কারণ সিনেমা করে তো দেখেন, একটা সিনেমা শেষ হলো, আর্টিস্টরা কীভাবে মানে তাদের তো একটা মানে কোম্পানির সঙ্গে যুক্ত হলে তো বিভিন্ন মানে মান্থলি একটা রেমুনেশন পাচ্ছে বা বিভিন্ন তাদের টাকারও তো প্রয়োজন হয়। লাইক দিস, আমার তো মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল থিং যে লঞ্চিং করা। কিন্তু বাংলাদেশে যেমন বলা হয় সাংবাদিকদের, কিছু হলুদ সাংবাদিক, সেরকম নায়িকাদেরকেও বলা হচ্ছে ফিতা কাটা। সো ইটস এ ভেরি রং ওয়ার্ড, সরি টু সে। দেখেন আমি তো দেখছি সবাই এখন আলোচিত হওয়ার চেষ্টা করছে। আমার ওই ভাইরাল হওয়ার পর থেকে এখন দেখছি অনেকেই নেগেটিভ কমেন্ট করছে, আগে যেটা করতো না। শাকিব খানকে নিয়ে অনেক কথা বলছে সবাই, তারপরেও দেখা যাচ্ছে যে ভিউ বাড়ছে না। অ্যাকচুয়ালি দেখেন, আমি চাইলেই কিন্তু ভাইরাল হতে পারবো না, বা আমি চাইলেই কিন্তু আমার কথা সবাই শুনবে না। এটা আসলে অনেকটা যেমন শাকিব খানও যেমন 25 বছর রাজত্ব করে যাচ্ছে, তার কথা শুনছে, তাকে দেখছে, এরকম ভাইরাল হওয়াটাও কিন্তু আপনি চাইলে হয় না। সবাই কিন্তু জায়েদ খানের মতো ভাইরাল হতে পারছে না, সবাই কিন্তু শাকিব ভাইয়ের মতো এত 25 বছর মানে ক্যারিয়ার করতে পারছে না। আর সবাই কিন্তু আমার মতো চাইলে ভাইরাল হতে পারছে না কথা বলে। তো আমি দেখা যাচ্ছে একটা ড্রেসের কথা বললেও দেখা যাচ্ছে অনেক মিলিয়ন ভিউ হচ্ছে। তো এটা আসলে ডিপেন্ডস অন লাক, বা দর্শক ভালোবাসছে বা খারাপ বাসছে, সব মিলিয়ে।